দুর্গাপুর সিটি সেন্টার উর্বশী দুর্গাপুজো কি হচ্ছে থিম, অনেকটা সেজে উঠেছে মণ্ডপ। তাড়াতাড়ি জয়েন করুন, দুর্গাপুজোর ঢাক বেজে গেল। আর আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা পুজোর প্রস্তুতি। বেঙ্গল.com থেকে সরাসরি আবার আপনাদেরকে দেখাতে চলেছি দুর্গাপুরের উর্বশীর দুর্গাপুজো। আপনারা প্রত্যেকেই দেখতে আসেন। আর আজকে আমরা আপনাদেরকে একদম প্রস্তুতি পর্ব দেখাতে চলে এসেছি লাইভে। তাড়াতাড়ি সবাই জয়েন করুন, কারণ আজকে আপনাদেরকে ভেতরে যে কাজ, দুর্দান্ত কাজ, সেটা জানাবো। থিম সম্পর্কে জানাবো। আপনারা জানেন থিম, আপনারা উর্বশী দুর্গাপুজোর থিম সম্পর্কে জানেন এই বছর কি হতে চলেছে। গত বছর কি হয়েছিল, মায়াপুরের ইস্কন হয়েছিল, বিশাল বড় মণ্ডপ আপনারা দেখতে এসেছিলেন। প্রত্যেক বছরই দুর্গাপুরের উর্বশী দুর্গাপূজা কিন্তু একদম অন্য রকমের হয়, কিছু না কিছু থিম তুলে ধরে। আর এই বছরও দারুণভাবে সেজে উঠতে চলেছে। দেখুন অনেক সুন্দরভাবে মণ্ডপ প্রায় অনেকটা রেডি হয়েছে, ভেতরে অনেকটা স্পেস। আর আজকে এটার থিম আপনাদেরকে আবার বলে দেব, অবশ্যই জানাবো। এর আগেও তো আমরা আপডেট দিয়েছিলাম পেজ থেকে, আবার আজকে জানাবো। দুর্গাপুরের সিটি সেন্টারে উর্বশী এবারে হচ্ছে রাজস্থান প্যালেস। একদম রাজস্থানের অনেক কাজ আপনারা দেখতে পাবেন, একটা বড় প্যালেস দেখতে পাবেন। আর কি কি দেখতে পাবেন সেগুলোর জন্য আমরা এবারে ভেতরে যাবো। চলুন। এমনিতেই জায়গাটা না এত সুন্দর লাগে, দুর্গা পুজোর সময় তো একদম অন্যভাবে সেজে ওঠে। আর দেখুন কতটা মণ্ডপ রেডি হয়ে গেছে। আপনারা এখনো জাস্ট ধারণাই করতে পারছেন না ভেতরটা কত সুন্দর হয়েছে। আমরা ভেতরে গেলে বুঝতে পারবেন, কিন্তু তার আগে কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। যারা যেখান থেকে দেখছেন একটা শেয়ার করে দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন দুর্গাপুজোর মণ্ডপগুলো কি হচ্ছে। আমরা যেগুলো আপডেট দিচ্ছি আপনাদেরকে একটু শেয়ার করে পাশে থাকবেন, তাহলে অনেক সংখ্যক মানুষ জেনে যাবে দুর্গাপুরের কোথায় কি থিম এবং আসতে পারবে। আমি আর দেরি করবো না। এটা তো একটা বেশ পার্কের গেট, আপনারা জানেন পার্কের মধ্যেই হয় আর কি দুর্গাপুরের এই পুজোটা। আর আপনারা জানেন যে উর্বশীর পুজোর পাশে মানে অনেকটা বড় জায়গা জুড়ে হয় মণ্ডপ, এবং পাশে আছে একটা মঞ্চ, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন। এই যে এখানে অলরেডি খুঁটি পুজোর যে পোস্টারটা সেটা এখনো রাখা আছে। আর এটা 21তম বর্ষ। হ্যাঁ, 21তম বর্ষে দুর্গাপুর উর্বশী সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি আপনাদেরকে উপহার দিচ্ছে, আমাদের সবাইকে উপহার দিচ্ছে একদম রাজস্থান প্যালেস। আচ্ছা, আমরা একদম ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। চলুন, এই সোজা চলে যাব, একদম আপনাদেরকে প্যালেসটা দেখাই। যারা যেখান থেকে দেখছেন শুধু দেখুন, কাজটা দেখুন কি দুর্দান্ত করছে। অনেক কিছু দিয়ে মণ্ডপ সেজে উঠবে, এবং তার জন্য এগুলো সব রেডি হচ্ছে। বিভিন্ন রকমের স্ট্যাচু, বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সেজে উঠছে। আর বেশ হোয়াইট কালার এখনো অবধি দেখতে পাচ্ছি, প্লাই দিয়ে একদম ঢেকে দিচ্ছে, কারণ প্লাই তো লাগাতেই হবে, নাহলে তো তার উপরে কাজ করতে পারবে না। আর এই ব্যাপারে দেখতে পাচ্ছি যে চারিদিকে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে এখন রাখা আছে, যেগুলো একটার পর একটা মণ্ডপে সাজিয়ে একদম অন্য রকম করে তুলে ধরা হবে। তো আমি আপনাদেরকে এই ভেতরে যাব এবং ভেতরের স্পেসটা দেখাবো। আপনারা শুধু ভাবছেন বাইরেটা মানে জাস্ট বাইরেটা দেখছেন আর কি। দেখি বাকিরা কারা কমেন্টস করছেন। দেবাশিস ঘোষ কমেন্টস করছেন পাণ্ডবেশ্বর থেকে। কোথা থেকে দেখছেন একটু জানাবেন, সবাই জানাবেন। বাকিরাও যেমন দেবাশিস ঘোষ কমেন্টস করেছেন, বাকিরাও একটু জানাবেন। আচ্ছা, আমি একটু ভেতরের দিকে যাচ্ছি। আপনারা জাস্ট বাইরেটা দেখছেন। আমি বললাম না যে ভেতরে যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটা দেখলে অবাক হবেন, জাস্ট অবাক হবেন। আমরা এই দিক দিয়ে ভেতরে চলে যাব, মানে কতটা স্পেস জানি না, উড়মুড়িয়ে পড়ে যাবো না তো, কাজ কতটা এগিয়েছে। চলুন, এই হচ্ছে সিঁড়ি দিয়ে আপনারা উঠবেন ঠাকুর দেখতে। আর যখন আপনারা ঢুকবেন এইখানটায় দেখুন, এই ভেতরটা না অনেকটা অংশ এরকম ফাঁকা, মানে আপনারা বেশ ঘুরে অনেক কাজ দেখতে পাবেন মণ্ডপের। আর তারপরে মায়ের যেখানে মানে বেদি হবে সেই জায়গাটা কিন্তু একদম আলাদা। এই যে চারিদিকে কাজের অনেক কিছু আপনারা দেখতে পাবেন, টুকরো জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো দিয়ে সাজিয়ে তোলা হবে। ঠিক আছে, দুর্গাপুর উর্বশী দুর্গাপূজা কে না দেখতে আসে, সবাই দেখতে আসে। আমরা তো গতকাল মারকুনিতেও দেখিয়েছি, আগে ফিরিঙ্গিও দেখিয়েছি এবারে কিভাবে সেজে উঠছে। আর আজকে আমরা এসেছি একদম উর্বশীতে। উর্বশীর থিম হচ্ছে কি বলুন তো, আমি তো বলেই দিলাম একটু আগে। এই উর্বশীর থিম হচ্ছে রাজস্থান প্যালেস। ঠিক আছে, দেখি কে কে কমেন্টস করছেন। ওহো, সুন্দরভাবে সেজে উঠছে এই জায়গাটা দেখুন শুধু আপনারা। দেখি বাকিরা কোথা থেকে দেখছেন সবাই। আর উর্বশী দুর্গাপুজোর কিন্তু অনেকটাই প্রস্তুতি হয়ে গেছে। এটা কোন জায়গা আমি আবার বলছি, দুর্গাপুর সিটি সেন্টার উর্বশী। কৌশিক মাঝিও কমেন্টস করছেন, খুব সুন্দর বলছেন, খুব সুন্দর। ঢাক কিন্তু বেজে গেল, পুজো আর দেরি নেই। দেখতে দেখতে মণ্ডপ সজ্জা অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং মণ্ডপের কাজ তো অনেকটা এগিয়ে গেল। ঠাকুরও দেখবেন আর বেশি দেরি নেই, দেখতে দেখতে চলে আসবে।
চতুরঙ্গ প্যান্ডেলটা একটু লাইভ দেখাবেন দাদা? একদম সিম্পল অমর বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই, প্রত্যেকটা জায়গায় যাব। তোমরা শুধু কমেন্টস করো কোনটা কোনটা দেখাতে হবে, আমরা নিশ্চয়ই যাব। কারণ আপনি তো সবাইকে তো চতুরঙ্গ প্যান্ডেল আমি দেখাবো, চতুরঙ্গ শুধু না, যত হবে দুর্গাপুর আশেপাশে বেশিরভাগই দেখানোর চেষ্টা করবো। রয় বলছেন নাইস। আচ্ছা আমি সামনে যাব, আপনাদেরকে যে সমস্ত মানে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখাবো। এই দেখুন রাজস্থান প্যালেস কিভাবে সেজে উঠবে, এই সমস্ত টুকরো টুকরো জিনিস যেগুলো দিয়ে পুরো সাজিয়ে তোলা হবে, এবং সাজানোর পর তো একদম অন্য রকম হয়ে যায়। তখন আর কি বলবো, এখন যে স্ট্রাকচার দেখছেন তার থেকে দেখবেন অনেকটা চেঞ্জ, স্বাভাবিক। আচ্ছা এগুলো দেখুন, এগুলো সব ডেকোরেশনের জন্য রেডি করা হচ্ছে। ফুলঝোড় দেখাবে একদিন কৌশিক মাঝি, নিশ্চয়ই ফুলঝোড় একদিন দেখাবো। দেখি আর কারে কারে দেখছেন। কার অনুকরণে নির্মিত? বিশ্বজিৎ ব্যানার্জি বলছেন আমি রাজকুসুম থেকে। আচ্ছা রাজস্থান প্যালেস হবে, রাজস্থান প্যালেস, এখানে রাজস্থানী অনেক কাজ দেখতে পাওয়া যাবে এখানে। আর বাকি সমস্ত ইনফরমেশন আবার আসবো, আবার দিতে থাকবো, যতটা আপনাদেরকে দেখাতে পারছি, যতটা ইনফরমেশন আসছে, যা যা তথ্য আসছে সেগুলো আপনাদেরকে দিতে থাকছি। আর পরে তো আবার আসবো, তখন আবার দেখাবো। এই মুহূর্তে দেখুন এই সমস্ত বাটামের কাজ এগুলো সব চলছে, বিভিন্ন রকম ছোট ছোট পিস করে কেটে কেটে এগুলোকে বানানো হয়েছে। এগুলোকে ভেতরটা দেখে নিলেন, মানে জাস্ট ঢুকে আপনারা অনেকটা স্পেস পাবেন, এবং এখানে থাকবে দারুণ কারুকার্য, ঠিক আছে? ওহো কি লাগে না এই জায়গাটা। এই যে এখানে দেখুন বাটাম দিয়ে অনেক ডিজাইন নানান রকমের, মানে মণ্ডপটাকে সাজানোর জন্য এগুলো সব রেডি করা হয়েছে। বড়জোড়াটা কি বড়জোড়াতে মেলা চলছে কৌশিক মাঝি, একদম একদম আমরা যাব, খুব শীঘ্রই যাব। মেলার একটা আপডেট দিয়েছে আমাদের ওই স্কুল মাঠে, তাই তো? জানিও সবাই যে মেলার ডেটটা জানিও, কবে থেকে কতদিন অবধি আছে। এই কদিন যা বৃষ্টি হলো, তো অনেক কিছু কিন্তু দেখাতে গিয়েও আমরা দেখাতে পারিনি, অনেক কিছু মিস হয়ে গেছে। আচ্ছা কৌশিক মাঝিও কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু জানান যে কেমন লাগছে লাইভটা। আচ্ছা এই যে মূর্তিগুলো একটু দেখাই, এদিকে তো অলরেডি ফটো আপনাদের জন্য ক্যাপচার করছে নয়ন। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত মূর্তিগুলো রাখা আছে, তার মানে এগুলোও মণ্ডপে সাজানো হবে। তো ষাঁড় মনে হচ্ছে না, বড় নাকি মহিষ বানানো হচ্ছে? হ্যাঁ মহিষ হতে পারে। 18 সেপ্টেম্বর থেকে, আচ্ছা ঠিক আছে 2 অক্টোবর। থ্যাংক ইউ জানানোর জন্য। আমরা যদিও যাবার প্ল্যান অনেক দিন থেকেই করছি, কিন্তু ভাবছি যে কবে যাব। আর তুমি ডেটটা বলে দিলে আরও ভালো হলো, কতদিন আছে আমরা জানতেও পারছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই জায়গাটা, এই যে জিনিসগুলো ছোটো ছোটো রাখা আছে, এগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে উর্বশী দুর্গাপূজার এই মণ্ডপ। মণ্ডপটা আবার বলছি রাজস্থান, ঠিক আছে? রাজস্থান প্যালেস হবে এটা, এমনটাই জানতে পারলাম। আমরা গতকালও এসেছিলাম এবং এখানে যারা শিল্পী ছিলেন তাদের কাছেও আমরা জিজ্ঞেস করেছিলাম। আজকে যদিও যারা কাজ করছেন, যারা মণ্ডপের দায়িত্বে আছেন, মণ্ডপ সজ্জার, তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেই, হয়তো কোনো কারণে এখন লাঞ্চেও যেতে গেছেন, বা কোনো কোনো কারণে আজকে হয়তো কাজ বন্ধ আছে, হতেও পারে। তবে লাঞ্চে হয়তো যাবে, এখন লাঞ্চ টাইমই তো। আচ্ছা আমি সিটি সেন্টারে আছি দাদা, ডিউটিতে, বলছেন ধ্রুব বেরা। থ্যাংক ইউ, সিটি সেন্টার ডিউটি থেকে তুমি দেখছো, বা খুব ভালো, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা সময় বের করে bengal.com-এর এই ভিডিওগুলো দেখো, লাইভ দেখো, এবং এত ভালোবাসো সবাই। এই পিলারগুলো দেখতে পারলেন না? পিলারগুলো কি সুন্দর কাজ আছে, এই কাজগুলো তো একদম অন্যরকম লাগবে পরে, তো তখন আপনারা দেখতে পাবেন আর কি। পিলারগুলো কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠবে, লাইটে তো আরও সুন্দর দেখতে লাগবে। দেখুন শুধু একদম ঢাকের বাদ্যি বেজে গেল। আপনারাও নিশ্চয়ই পুজোর শপিং করে ফেলেছেন। আর আজকে আমরা পুজোর মণ্ডপ অনেকটা দেখাতে চলে এসেছি আপনাদেরকে। কার কেমন লাগছে একটু জানাবেন। দুর্গাপুরের উর্বশী দুর্গাপূজা মণ্ডপ অসাধারণভাবে সেজে উঠছে। চতুরঙ্গ, মারকুনিতে আমরা কালকে গেছিলাম, বাকি যেগুলো এখনও আছে চতুরঙ্গ, তার মধ্যে আমরা এখনও যাইনি, তো চতুরঙ্গটা যাব খুব শীঘ্রই। বাকিগুলো আমরা সবই যাবো, তোমরা একটু জানাও। এবং শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন পুজো আমরা দেখাবো। তোমরা শুধু কমেন্টস করবে কোনটা দেখাতে হবে, ঠিক আছে? দেব ঘোষ বলছেন আমি অন্ডাল থেকে দেখছি, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে দেখছো?
দুর্গাপুর চতুরঙ্গের এই মুহূর্তে যেটা মানে যত কিভাবে সেজে উঠেছে, কতটা কি আপডেট সেটা দেওয়ার জন্য আজকে এসেছি। প্রস্তুতি কিন্তু অনেকটা এগোচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। আমি অন্ডাল থেকে, থ্যাংক ইউ। বাকিরা একটু জানান কোথা থেকে সবাই দেখছেন। পিকচার সাউন্ড সব ঠিক আছে তো? জানাতে ভুলবেন না কিন্তু। সাউন্ড পিকচার সব ঠিক আছে তো? উর্বশীর রাস্তা দেখতেই পাচ্ছেন, সিটি সেন্টারে আপনারা সবাই আসেন এবং উর্বশী ঠাকুর প্রত্যেক বছরই দেখতে আসেন। গত বছর কি হয়েছিল মনে আছে? বিশাল বড় মণ্ডপ হয়েছিল, কিন্তু মায়াপুর ইস্কন হয়েছিল এবং এত মানে চোখ ধাঁধানো কাজ, অসাধারণ কাজ। মানে অনেক দূরান্ত থেকে কিন্তু অনেক দর্শক এসেছিলেন এখানে দেখতে। আপনারা নিশ্চয়ই যারা দেখছেন তারাও এসেছিলেন, তাই তো? সাউন্ড পিকচার ওকে, থ্যাংক ইউ কৌশিক মাঝি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। বিভিন্ন ইনফরমেশন আমরা দিতে থাকবো, পুজোর আপডেট সবই দিতে থাকবে bengal.com আপনাদের সবাইকে। bengal.com দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের কাছে পুজোর সমস্ত ইনফরমেশন তুলে ধরবে। আর আজকে যে আমরা চলে এসেছি কোথায়? উর্বশীতে। উর্বশীর মণ্ডপ আজকে যতটা প্রস্তুত হয়েছে দেখাচ্ছি। টিঙ্কু বার্নওয়াল বলছেন ভেরি গুড টু bengal.com, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। সবাই একটু শেয়ার করে দিও, হ্যাঁ, যাতে আরেকটু বেশি সংখ্যক আমরা মানুষকে দেখাতে পারি, কারণ দুর্গাপুজোর ভিডিও সবাই দেখতে চায়। আমি আপডেটগুলো দিতে থাকছি, একটু তোমাদের কাজ হবে একটু পৌঁছে দেওয়া সবার কাছে একটা শেয়ারের মাধ্যমে আর কি। ঠিক আছে, একটু শেয়ার করে দিও ফেসবুক থেকে সবাই। দাদা লাঞ্চ টাইম হয়ে গেছে? আমার তো লাঞ্চ হয়নি। হ্যাঁ, লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু আমার এখনো লাঞ্চ হয়নি। তোমাদের কি লাঞ্চ হলো? দাদা এটা কোন জায়গা? এটা দুর্গাপুর উর্বশী সিটি সেন্টারে, একদম ওই ডিসি হলের খুব সামনে। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ডিসি হলের থেকে সোজা রাস্তাটা এলেই সামনেই, কিন্তু হেঁটে হেঁটে আসতে পারবে ওখান থেকে। ভেরি গুড bengal.com, থ্যাংক ইউ। তুমি কোন দিন ঠাকুর দেখতে যাও দাদা? যুব বেরা একদম প্রত্যেক দিন তো, আমরা তো বিভিন্ন জায়গায় থাকি, কভার করতে তো হয়। এবং bengal.com থেকে তো তোমাদের সবাইকে দেখাতে দেখাতে আমাদেরও ঠাকুর দেখা হয়ে যায় আর কি। প্রত্যেক বছরই তাই হচ্ছে এবং এই বছরও তাই হবে, কারণ প্রত্যেক দিন আমরা থাকবো বিভিন্ন মণ্ডপে, সবাইকে বিভিন্ন আপডেট দিতে থাকবো। কোথায় কি হচ্ছে পুজো, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে, কীরকম মণ্ডপ, কীরকম ঠাকুর, এই সমস্ত কিছু সবাইকে অবশ্যই জানাবো। দেখো এই কাজগুলো কি সুন্দর করেছে না বাটাম দিয়ে, ওয়াও, মানে অর্ধচন্দ্রাকৃতি এরকম। আর এগুলো রাউন্ডের মধ্যে কি সুন্দর কাজ করেছে, দেখো কি দারুণ লাগছে বাটাম দিয়ে পুরো গোল। বাপরে, একটা একটা করে এই বাটামগুলোকে রেডি করতে কত টাইম লাগে। আর এখানেই মঞ্চটা এদিকে হয়, প্রত্যেক গত বছরও তো এদিকেই হয়েছিল, তাই না? এখানেই হয়েছিল তো। আর এখানেই কিন্তু প্রোগ্রাম হয়, এখানেই প্রোগ্রাম হয়। বাজেট কত হচ্ছে উর্বশীতে ধ্রুববের? একদম বাজেট সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি, জানতে পারলে আমরা বলবো, ঠিক আছে, জানাবো। মানে আমরা দেখুন ভুলভালের ইনফরমেশন দেবো না, যখন কমিটির মেম্বার্সরা থাকবেন তখন তাদেরকে জিজ্ঞেস করে সঠিক ইনফরমেশনটা দেওয়ার অবশ্যই দেবো আর কি। আর দেখুন এই সমস্ত জিনিসগুলো, এগুলো কিন্তু সব একদম মণ্ডপের বিভিন্ন জায়গায় লাগানো হবে, সাজানো হবে এগুলো দিয়ে। দাদা কেমন আছো? শানু সিংহ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আর আচ্ছা, কিসের থিম বলছেন? আর দেব ঘোষ কেমন আছে? ভালো আছি। থিম হচ্ছে ওই যে রাজস্থান প্যালেস, এটা রাজস্থান প্যালেস। হ্যাঁ, রাজস্থানের অনেক কাজ থাকবে, বড় একটা প্যালেস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ভেতরে ঢুকে আবার অনেকটা স্পেস আছে যেখান থেকে ঠাকুর তোমরা দেখতে পাবে। আমি একবার ভেতরে যাবো কি? তোমরা যারা দেখোনি তাদের জন্য ভেতরটা আমি একবার দেখিয়ে দেবো, চলুন তাহলে আমি তাই দেখাই। দাদা গোপাল মাঠে কী থিম হচ্ছে দেখাবেন? কৌশিক বাজি, আমরা একদিন যাবো, ওখান থেকে প্রিপারেশন, তারপরে তো পুজোর সময় যাবোই আর কি, তখন সমস্ত কিছু দেখাবো, নিশ্চয়ই জানাবো। প্রত্যেকটা মণ্ডপ চিন্তা করো না, দুর্গাপুরের বিশেষ করে। আর তারপরে বাঁকুড়া, কলকাতারও আমাদের ইচ্ছে আছে। গত বছর তার আগের বছরে দেখিয়েছিলাম। রাজস্থানের প্যালেস হবে, প্যালেস। কালকে আমরা এসেছিলাম, ওনারাও তাই বললেন। রাজস্থানী কাজ হবে অনেক আগে জানতাম, কিন্তু কালকে এসে আমরা আরও জিজ্ঞেস করেছি এবং ওনারা বলছেন যে রাজস্থানী প্যালেস। দেখি আপনারা পরে কোথা থেকে সব জয়েন করছেন। আমাদের গোপাল মাঠ গ্রামে এসো দাদা, ধ্রুব বেরা, একদম আসবো, অবশ্যই আসবো। গোপাল মাঠ তো প্রত্যেক বছর যাই, এবছর আসবো না তা কি হয়? খুটগড়িয়া আসবে। আচ্ছা, কে কমেন্টস করছেন? পুজোতে আছে কৌশিক মাঝি, তো ইনভাইট করছে আমাদেরকে, থ্যাংক ইউ। আসবো। লাভ ফ্রম অন্ডাল, দেব ঘোষ, থ্যাংক ইউ। অসাধারণ না চারিদিকটা? কেমন লাগছে? আর আপনারা যদি, আবার বলছি, গোপাল মাঠের কিন্তু আমরা যাব, গোপাল মাঠে আপনাদেরকে দেখাবো। বুদ্ধ মন্দির হবে ওখানে, হ্যাঁ, বুদ্ধ মন্দির হবে। যারা যারা গোপাল মাঠ দেখতে চান কমেন্টস করুন তো,
মুম্বাইয়ের একটি বৌদ্ধ মন্দির ওখানে হবে এবং তার কিন্তু কাজটা অনেক মানে এগোচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা সেটার জন্য দেখানোর জন্য যাব, কিন্তু কি বলুন তো, এখন ভালো করে একটুখানি তৈরি না হলে না, এটা যেমন অনেকটা হয়েছে, একটা স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, যদি স্ট্রাকচারটা রেডি না হয়, একটুখানি কাজ না এগোয়, মানে তোমরা সবাই বা আপনারা সবাই বুঝতে পারবেন না, সেই জন্যই তো ওটা মুম্বাইয়ের একটা বৌদ্ধ মন্দির হচ্ছে। গোপাল মাঠে আমরা যখন যাব তখন দেখাবো সবাইকে। গোপাল মাঠে আমরা টিএনেরও দেখিয়েছি, আমরা টিএনেরও আপনাদেরকে সবাইকে যখন থিমটা জানিয়েছে খুঁটি পুজোর সময়, তখনও কিন্তু আমরা দেখিয়েছি, বলেছি, জানিয়েছি আপনাদের সবাইকে। পুজো কমিটির তরফ থেকে আমাদের চ্যানেলের মাধ্যমেও কিন্তু জানিয়েছে এবং আপনারা সবাই খবর পেয়েছেন। আর গোপাল মাঠেও আমরা খুব শীঘ্রই যাচ্ছি, জানাবো, ঠিক আছে? আর কোথায় কোথায় যেতে হবে, আমি তো বামুনাড়া থেকে দেখছি, বলছেন পিউ ধীবর, থ্যাংক ইউ বামুনাড়া থেকে, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। দাদা এটা কোথায়? রূপেশ ডন বলছেন দুর্গাপুর উর্বশীতে, এটা উর্বশীতে, রাজস্থানের প্যালেস হবে। রূপেশ ডন কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আর বাকিরা যারা দেখছেন একটু সবাই পরে যারা জয়েন করলেন কমেন্টস করতে থাকুন। কেমন লাগছে বলুন? যা সেটা তো কি বলবো, ট্রেলারও বলা যায় না আর কি, একদম প্রিপারেশনের ট্রেলার বলতে পারেন। তো এটা যখন হয়ে যাবে তখন যে কি লাগবে না, ভাবা যায় না, অসাধারণ লাগবে। দুর্গাপুজো আর বেশি দেরি নেই, কিন্তু হাতে গোনা জাস্ট কিছুদিন, তারপরে কিন্তু পুজো আপনারা সবাই দেখতে পাবেন। এই মণ্ডপ কিন্তু অন্যভাবে সেজে উঠছে। দেখি আর আশেপাশে কী কী রাখা আছে, আর কী কী জিনিস দিয়ে এই জায়গাগুলো সাজানো হবে, জাস্ট কোনায় কোনায় ঘুরছি আর কি বলতে পারেন। দাদা খুব ভালো লাগছে, দেব ঘোষ বলতে থ্যাংক ইউ। এই যে ছোটো ছোটো সব বাটন দিয়ে এগুলো কাজ হচ্ছে, কত নিখুঁতভাবে কাজগুলো করে, ছোট ছোট একটার পর একটা কত কাজ করতে হয় না, যারা এই মণ্ডপের দায়িত্বে আছেন। দিন রাত জেগে আমরা মানে কাজ করে ওনারা, এবং আমরা দেখতে আসি, এসে সেই সুন্দর জায়গাটা, সুন্দর দৃশ্য, সুন্দর মণ্ডপ, ঠাকুর সব দেখতে পাই। কিন্তু এর পেছনে কত পরিশ্রম থাকে বলুন। বজরাতে আসবেন দাদা, আনন্দ মেলাতে, অনুমণ্ডলে একদম আনন্দ মেলা হচ্ছে, নিশ্চয়ই যাব। এই যে প্লাই দিয়ে এই সমস্ত দেখুন কাটিংগুলো হয়েছে, একদম আনন্দ, এগুলো সব এক একটা জায়গায় এগুলোকে সেট করা হবে এবং আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবে এগুলো, তাই না? কেমন লাগছে সবার? অবশ্যই কমেন্টসে জানাবেন, কিন্তু লাইভটা একটু শেয়ার করবেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যাব bengal.com থেকে, নয়নও আছে, আমি নয়ন দুজনেই পৌঁছে যাব বিভিন্ন জায়গায়, আপনাদেরকে মণ্ডপের সমস্ত তথ্য তুলে ধরবো এবং আপনাদের সমস্ত খবর দেবো। যারা পেজটা ফলো করেনি করে দেবেন, ঠিক আছে? তাহলে আমরা সমস্ত যখনই ইনফরমেশনগুলো দেবো আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। দাদা একবার অন্ডাল আসুন, দেব ঘোষ, নিশ্চয়ই যাবো। চলুন আমরা এবারে বাইরের দিকে যাই। বুঝতে পেরেছেন কতটা জায়গা জুড়ে হচ্ছে? তাহলে আমরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে অনেকটা বোঝাতে বা দেখাতে পেরেছি। এই যে ঢুকে আপনারা ওই মণ্ডপটা পাবেন, শেডগুলো করে রাখা আছে, নাহলে জিনিসগুলো ভিজে নষ্ট হবে। বেশ কিছু জিনিস আছে যেগুলো যদি বৃষ্টিতে ভেজে সেগুলো একদম আর ব্যবহার করা যায় না, সেগুলোকে যাতে ঠিক করে রাখা যায় তার জন্য অনেক শেডও করেছে, দেখতে পাচ্ছি। তারপরে আজকে গরমটাও খুব আছে, প্রচণ্ড গরম কিন্তু আজকে বলুন। এই কদিন বৃষ্টি হয়েও শপিং হলো দাদা পুজোর, ঢুকো বেড়া ওই একটা দুটো করে হচ্ছে আর কি, টুকটাক করে কেনা হচ্ছে, সেভাবে শপিং কিছু হয়নি। মানে অ্যাকচুয়ালি পুজোর বাজার যদি বলা হয় সেভাবে হয়নি। তোমাদের নিশ্চয়ই সবার হয়ে গেছে শপিং। আমরা যখন মনে হচ্ছে কিছু কিনে নিচ্ছি, কারণ আমরা তো আর পুজোর টাইমে কিছু আর আর সময়ই পাবো না, কাজ আরও বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে, বিভিন্ন মণ্ডপে পৌঁছতে হবে, তো আমাদেরকে ইনফরমেশনও দিতে হবে, তো সেই জন্য আমরা আর টাইমও তখন পাবো না। তো সেই জন্য কিন্তু আজকে চেষ্টা করি টুকটাক যদি কিনে নেওয়া যায়, তবে তাও হয় না আর কি, দেখা যাক। তোমাদের পুজোর শপিং নিশ্চয়ই সবার হয়ে গেল, তাই না? দাদা আপনার বাড়ি কোথায়? দুর্গাপুর। আচ্ছা চলো দেখাই আপনাদেরকে আর একটুখানি, তারপরে আমরা দেখি কে কে জয়েন করছেন, কে কে কমেন্টস করছেন, তারপরে আমরা লাইভটাকে শেষ করতে পারি তাড়াতাড়ি। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, রাজস্থানের প্যালেস দুর্গাপুরের উর্বশীতে, দুর্গাপুরের উর্বশীর এই বছরের কিন্তু দারুণ চমক থাকছে। সবাই ভালো থাকুন, একটু শেয়ার করবেন, আবার বলছি
আর পুজোর যদি এরকম অনেক আপডেট পেতে হয়, নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে, একটু ফলো করে দেবেন পেজটাকে। তার জন্য আপনারা এমনি করে রেখেছেন অনেকেই, বলতেই হয়নি, কিন্তু আপনারা যারা এখনও করেননি করে দেবেন, ঠিক আছে। আর আবার বলছি পেজ লাইকও করে দেবেন ভিডিওতে। তো ভালো থাকুন, বাই বাই সবাইকে।